আর ফেমিনিস্ট এইসব নিয়ে না, সবাই মিলেই হচ্ছে একটা শক্তি, নারী পুরুষ সবাই দরকার সব জায়গায়। কিন্তু কি থাকে বা আমাদের দেশে আসলে মেয়েদের অবস্টাকলটা বেশি, যে কোনো কিছুতে আঙ্গুল তোলা হয় বেশি, তার উপর যদি মেয়েটা ইন্ডিপেন্ডেন্ট থাকে এবং এমন মিডিয়াতে থাকে তাহলে তো আরও বেশি সুযোগ হয়ে যায় আসলে। এই বিষয়টাই ভাবো, তুমি বারবার বলছো যে এমন কি হয়েছিল, তো কিছু না কিছু অবশ্যই হয়েছিল ওইখানে, কিন্তু যেরকম করে লেখা আসছে বা কিছু, আমি এতগুলো কথা বললাম, এগুলোই কিছু না কিছু যেগুলো ফ্লাশ হয়েছে, যে আমার নাম দিয়েও বারবার টাকা নিয়েছে, ওয়ারাজ আমি ফুল পেমেন্টই পাইনি। আমার নাম দিয়ে বলেছে যে ও আইটেম গান করতে চাচ্ছে না, আপা আইটেম গান করবেন, আমি কেন করব না? আমি যদি এই ক্যারেক্টারে আইটেম গান ডিমান্ড করে আমি কেন করব না? তাহলে তো আমি প্রফেশনাল আর্টিস্ট মানে কিভাবে হলাম? এবং এতগুলো ছবি শেষ করলাম কি করে? কোনোদিন কি আমার নামে কখনো এরকম কেউ কমপ্লেন করেছে? বা কোনো দিনও? তো ওর কমপ্লেনটা কেন মানে এখন ভ্যালিড হবে, বা এটা প্রমাণের পরও, এত কিছু জানার পরেও আসলে ওর যে সেকেন্ড ছবি, এটা ফার্স্ট ছবিতে কি হয়েছিল সেটাও তো অনেকে অনেকভাবেই জানে আসলে। নিচে তো নামতে পারবো না, এবং এতটা মানে নোংরা, এত চিপনেসের মধ্যে আমি আসলে যেতে চাই না। আমার যতটুকু বলার আমি সব কিছুই বলেছি। আচ্ছা, ও কি বলছিল ওইখান থেকে, কি যেন জায়গার কথা কে বলছিল? ও আচ্ছা, আমাকে প্রডিউসার থেকে বলছেন, প্রডিউসার লেভেল থেকে, এবং কেউ কেউ বলছেন যে এটা টাকাটা ইয়ে করে ওইখান থেকে। এগুলোও কিন্তু আমি এই কিছু সময় আগেই জানা, আসলে আমি এত কিছু জানি না। ওই মহিলা দুইজন ছিল, ওনারা একসঙ্গেই বলছি। আমি আমার না, আমি কেন ভয় পাবো? ভয় পেলে আমি এখানে এসে বসতাম? কথা বলতে পারি, আমি কিন্তু আমার রেস্টুরেন্টের ক্লিয়ার। আমি এইটুকু আশা করতে পারি যে আমি একজন চলচ্চিত্রের মানুষ হিসাবে আপনাদের থেকে এইটুকু আশা করতে পারি যে এটার মানে পুরো দামে সাপোর্টটা আমি পাবো।